বাড়ি থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না, বাপো মা ভাই ব্রাদার সঙ্গে আমার কেউ হলো না। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে, বরের পাতা গরম জলে শুয়াইয়া মা মশারির তলে। 3.5 হাত জায়গা আমায় দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। কতই সুন্দর কতই জামা, কিছুই তো ভালো লাগে না। চন্দন মার্কেট এনে দে, সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। আমায় সাজাও তাড়াতাড়ি, থাকব না মা পরের বাড়ি, যাইতে হবে আপন বাড়িতে। সজনী তোরা সাজায়া কুজায়া দে, তোরা সাজায়া কুজায়া দে। ভাইজান, ভাই 4 খান দাও তো, অসুবিধা হচ্ছে। মাজা লাগা আলো খুবই জোরে লেগেছে, দেখা যায় মুখের ঘরে পড়ে গেছে। আচ্ছা যাই হোক, সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি, যেই আল্লাহ আজকে এই দিনটির জন্য এলাকাবাসী গ্রামবাসী অপেক্ষায় ছিলেন। আমার ভাই ইসহাক বড় একটা মেহনত করে একটা মাদ্রাসাকে এলাকার জন্য খুলে রেখেছে। এটা আলহামদুলিল্লাহ, এটা কোনো দুঃখের সংবাদ নয়, এটা আনন্দ করা আমাদেরকে উচিত যে আপনাদের এলাকার ছেলেরা এই মাদ্রাসাতে পড়ে একটা দ্বীনের শিক্ষা অর্জন করতে পারবে, এটা আশা করা যায়। আপনার বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলার ওলামাকে শিক্ষকগণকে রেখেছেন। অভিজ্ঞ শিক্ষকের দ্বারা দিয়ে এখানে আপনার দ্বীনের তালিম দেওয়া হয়। তো এই মাদ্রাসার জন্য একটা বাৎসরিক জালসার আয়োজন, এই দিনের জন্য একটা বড় মেহনত চলেছে। তো আলহামদুলিল্লাহ এই দিনটাকে সকলেই আমরা পেয়েছি, গ্রামবাসী পেয়েছেন একটা বড় মেহনতের পর। তার জন্য আল্লাহর একটা শুকরিয়া আদায় করি, একবার বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি ইসলামের পথ প্রদর্শক, ইসলাম হিতাকাঙ্ক্ষী, আকাঙ্ক্ষিত দ্বীনের ভিখারি, লাস্ট প্রফেট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান একটা কথা বলি, কোরআন হাদিসের যেখানে আলোচনা হবে
এই সভাটাকে কোনোদিন মগজে বলবেন না, বা মগজে এই কথাটা আনবেন না। অন্তরে কোনোদিন কোনো বিন্দু মাত্র যেন আপনার এটা অনুপ্রেরণা না থাকে যে লোক নাই, বক্তা ভালো নাই, হে জালসার আপনার আয়োজন ভালো লাগে না, তো চল ঘুরে চলে যাব না। কোরআন হাদিসের যেখানে আলোচনা, সেখানে আপনাকে বলছি যে যেখানে কোরআন হাদিসের আলোচনা, এই সভাটাকে ছোট বলতে নেই, ছোট বলতে নেই। এটা সবসময় মাথায় রাখেন, কার মগজে কোনটা কথা বেরিয়ে যাবে। এবং ছোট একটা আলেম যদিও আপনাদের সম্মুখে বয়ান রাখে, হতে পারে যে এই কথাটা আপনার জন্য কার্যকর হয়ে যেতে পারে, নাকি সাহেব? কার্যকর হয়ে যেতে পারে। এখানে একজন অভিজ্ঞ সভাপতি আমার ভাই ফারুক, যিনি হিফজুল কোরআন মাদ্রাসা খুলে রেখেছেন, উনি বললেন এটা আমার কাকা। তো যা হোক, তো আমাকেও সে সম্পর্কটা বলতে হবে, আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব আমার এবং ভাই ফারুক উমারের। তো কথাটা হলো যে ভাই শুনলে হবে না, আমাদেরকে সকলকে আমলে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু হ্যাঁ আর না কথাগুলি বলবেন, তাহলে বুঝতে পারবো যে আপনারা এই কথার দিকে সাড়া দিয়েছেন, বা মগজটা এই দিকে আছে, বা আপনারা শ্রবণ করছেন। তা আমি আমার বক্তব্য শুরু করার আগে আরেকবার আমি মা বোনদেরকে দাবি জানাচ্ছি যে আপনাদের চোপাটাকে বন্ধ করেন। জি, মানে যতগুলো আওয়াজ আসছে ভাই কানে চলে আসছে, আমি অনুরোধ করছি মা আপনারা আওয়াজ করিয়েন না, আপনারা আওয়াজ করিয়েন না, আপনাদের কথা বারবার আসছে, আমি এটা অনুরোধ করছি, কথা বলার ডিস্টার্ব হচ্ছে। জি ভাই, কথা বুঝতে হবে, যদি বুঝেও কথাটা না বুঝেন তাহলে এটা কিন্তু কেমন দেখাবে। একটা লোক মুদিখানা দোকানে ও হাল খাতা করেছে, বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? হ্যাঁ না বলবেন। তো হাল খাতা করেছে তার মানে কি, যে আমার বকেয়া টাকাগুলো উঠে যায়, এটাই তো, এটাই তো। তো একটা লোকের 5,000 টাকা ওর বাকি আছে, ওর ছেলেকে বলছে যা এই কার্ডটা নিয়ে যা, যে হাল খাতা খেয়ে আয়। ও কার্ডটা নিয়ে যা, বলছে যাও। হাল খাতাতে কি খাতে দিবা? মিষ্টি দিয়েছে, 2খান বিস্কুট দিয়েছে, আর কিছু দিয়েছে। খাওয়া দাওয়ার করে পরে বলছে যে কয় টাকা আমার বাপের বিল আছে? কইছে 5,000। কইছে যা খাইনি এটাও লেখা দাও, আমার বাপ আর 1 মাস পর দিবে। তাহলে ও হাল খাতাটা কি এখনো পর্যন্ত লোকটা বুঝতে পারেনি। কথাটা বুঝে ফেলতেন তো? তা আমি বলছি যে কোরআন হাদিসের কথা শুনে যদি আপনার জ্ঞান না আসবে, এখানে মা বোনেরা কথা এসেছে, শুনতে এসেছে, মেয়েদের কণ্ঠটাকেও পর্দা বলা হয়েছে, এবং পর্দা। তারপরে যদি এভাবে আওয়াজ করে তো কে কার কথা শুনবে আপনি বলেন? চলুন এবার আপনাকে একটা কথা বুঝাই। আমি আজকে যে বয়ানটা রাখছি সেটা হলো কি স্বামী এবং স্ত্রী। বয়ানটা কি বললাম? স্বামী এবং স্ত্রী। আমার 1.5 ঘন্টার সময় আছে। আমার এটা আদত আছে, চিরার চরিত্র, আমি এটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছি। আমি স্টেজে থাকতে গেলে গজল বলি, আরো কবিতা ছড়াগুলো আমি বলতে পারি, বা বলি আমি স্টেজে, না বলা নয়। কিন্তু যতক্ষণ আমি বলবো আপনাকে কোরআন হাদিস থেকে বলবো, আমি আপনাকে ফালতু কথা শোনাবো না ইনশাআল্লাহ। তবে আপনাদের ধৈর্য এবং আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন, যে আমি আপনাকে বুঝাতে পারছি কিনা, আপনি আমার কথাটা মগজে উঠাতে পারছেন কিনা, কোরআন হাদিসের কথা শুনে আপনার জ্ঞান আসছে কিনা, বাস এতটুকু, আমি আর কিছু বলতে চাই না। হ্যাঁ, তো চলুন আপনাকে আমি আমার ভূমিকা লম্বা না করে আপনাকে আমি যেটা বুঝাতে চাইছি আমার দিকে একটু খেয়াল করবেন। কি কথা? কথা হলো এটাই যে আল্লাহ কোরআনে বলেছেন সূরা নাবা, এটা 78 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, যে খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেক জিনিস জোড়া জোড়া, বাস এতটুকুই, প্রত্যেক জিনিস জোড়া জোড়া। তো আল্লাহ বলছেন আমি জোড়াই জোড়াই তোমাদেরকে সৃষ্টি করেছি, বাস এই কথাটা মাথায় রাখবেন। এক। দ্বিতীয় নম্বর কথা হলো আল্লাহ বলছেন যে যতগুলি আপনার মানে আল্লাহ বলছেন যে আমার নিদর্শন আছে, তার মধ্যে আমার এটা একটা নিদর্শন। আমি আপনাকে একটা কথা বলি, কথা কি, স্বামীকে স্ত্রীর হক আদায় করে দিতে হবে, এটা আপনার কর্তব্য। আর স্ত্রীকে স্বামীর হক আদায় করে দিতে হবে, এটা তারও কর্তব্য। কিন্তু হক আদায়ের ব্যাপারে আমি আজকে বলছি না, বলছি যে আপনার সংসারে মহব্বত ভালোবাসাটা কি করে থাকবে, বা কি করে থাকতে হয়, বা কি করতে গেলে আপনার মহব্বত ভালোবাসাটা বাড়বে, আমি এটা আপনাকে বুঝাতে চাইছি। তো আল্লাহ বলছেন যতগুলি আমার নিদর্শন আছে,
তো তার ভিতরে এটা একটা নিদর্শন। কোনটা একটা নিদর্শন? বলছে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীদেরকে আমি কি করেছি? জোড়ায় জোড়া সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ স্বামী এবং স্ত্রীকে সৃষ্টি করেছেন। এটা আপনি জেনে নিন। আল্লাহ তাআলা কোরআনের আয়াতে জানিয়ে দিলেন আমার নিদর্শন সময়ের মধ্যে এটাই একটা, যে আমি স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। যেমন স্বামীটা নিজের বিবির কাছে আরাম নেই, তেমনি বিবিও স্বামীর কাছে আরাম নেই। তাহলে আমি আপনাকে বলছি বন্ধু, একটা পরের বেটিকে, তার মানে আপনি শ্বশুরের মেয়েকে আপনি যে তুলে নিয়ে আসলেন আপনার বাড়িতে, তা আপনি পুরুষ হতে গেলে আপনি গাছের গোটা নই যে ভুল করুক বা না করুক আমি সদা সর্বদা 24 ঘন্টাতে আমি 22 ঘন্টা তার উপরে ছুরি চালাবো, এটা কথা নয়। আর মেয়েও যে আপনার বা পরের বাড়ি থেকে এসে নিজের যে বাড়িটা তার আপন হচ্ছে, তার জন্য যে নিজের পরের একটা ছেলেকে চোখ আর মুখ দেখিয়ে কথা বলবে, এটাও এই মেয়েটাকে এটা স্বভাব পাবে না, বা এটাও তোমার উচিত নয়। তা আমি আপনাকে বলছি মহব্বত ভালোবাসা থাকবে কি করে? এখন আপনাকে একটা কথা বলি, কথাটা বুঝাবার জন্য আপনাকে আমি বলছি। এখন এই জালসাতে প্রচুর হারে মেলা লেগেছে, শুধু এই জালসাতে নয়, প্রত্যেক জায়গাতে দেখছি যে জালসার নামে মেলা চলছে আর মেলা হচ্ছেই। তো আগে কমিটিকে সজাগ হতে হবে যে মেলা কি করে বন্ধ করা যায়। তো নিজের স্বামীটা বলছে যে আরে রহিমার মা আজকে কি জালসা যাবে না? তো জালসা তো যাবো। তো শোন, জালসা যাবে ঠিক সোজা মনে প্যান্ডেলে ঢুকবে, আর জালসা যখন শেষ হয়ে যাবে তো সোজা মনে বাড়ি আসবে। কিন্তু খবরদার মেলাতে যাবে না, বাজারে যাবে না, আর কোথাও ঘুরবে না। পর্দার সহিত যাও আর পর্দার সহিত বাড়ি আসো, কিন্তু খবরদার তুমি মাথার কাপড়টাকে খুলে মেলাতে ঘোরাফেরা করবে না। বুঝার চেষ্টা করবেন। এবার এই কথাটা পুরুষের ভালো না খারাপ এখন আমাকে জবাব দিবেন। আলহামদুলিল্লাহ। তো ওর স্ত্রীটা জবাব দিচ্ছে কি জানেন? তোমার কথা শুনবো। তোমাকে কোন একটা কথা কইলে তো তুমি শুনে দাও না, আর তোমার কথা আমি শুনে নেবো। জালসা যাব, আমার যেখানে মন লাগবে সেখানে যাব, যটার সময় মনে হবে তটার সময় বাড়ি আসবে। একটু আমাকে এই কথাটার উত্তর দেন তো। এই যে স্বামীর মুখে এই কথাটা বলে দিল, এতে মহব্বত থাকবে না কমে যাবে? কমে যাবে। কেন? যেহেতু তোমাকে একটা ভালো উপদেশ দিল, তো তোমার এতরাজ হয়ে গেল। তো এতরাজটা না করে তুমি ঠিক আছে, তুমি আমার স্বামী, তোমার কথাটাকে আমি পালন করে চলবো, এতে কোনো আমি তোমার কথার আমি অস্বীকার অমান্য করে চলবো না। তেমনি আপনাকে একটা কথা বলি, নিজের পুরুষটা, নিজের বিবিটা নিজের স্বামীটাকে বলছে বাজার যাচ্ছ? তো হ্যাঁ। তো বাজার যাচ্ছ? তো হ্যাঁ। তো ই করিও, বাজারে তো কিনবা না, তো আমি টমেটো নিতে হবে। তো বলছে তুমি লিস্ট দিয়ে দাও, লিস্ট দিয়ে দাও যে কি কি আজকে পরিবারের মানে দরকার আছে। তো বলছে যে যাও 1 কেজি আপনার মটর নিবে, 1 কেজি ডাল নিবে, শাক নিবে, এই নিবে ওই নিবে, করতে 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 10টা ওয়াটা হয়ে গেছে, 13-14 নম্বরে ইসটা বলছে হ্যাঁ 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 এটা ভুলে গেছি। তখন পুরুষটা চট করে বলছে তোর খাসুলতি খারাপ আছে। এবার আপনি আমাকে কথাটা জবাব দিন। একটা নারী ভুলে যেতে পারে, যেহেতু এরা কম বুদ্ধির মানুষ, তার জন্য আপনাকে এই জবাবটা দিতে হবে। জবাবটা দেওয়ার কারণে ওই মেয়েটার মনটা মনক্ষুণ্ণ হবে না, হ্যাঁ না বলবেন? আর যখনই মনক্ষুণ্ণ হবে তখন সংসারে ভেজাল লাগবে, শয়তান প্রবেশ করবে। তখন আপনাকে জেনে নিতে হবে যে আপনার মহব্বত স্বামী স্ত্রীর বাড়তে পারে না, আপনার কমে যাবে। এই জন্য কবি বলেছেন এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। জি, দুজনকে কম্প্রোমাইজ করে আপনাকে সামঞ্জস্য করে আপনাকে চলতে হবে, তাহলে সংসার থাকবে ঠিক নজর নয়। এজন্য আল্লাহ বলছেন আমার নিদর্শন যতগুলো আছে তার মধ্যে এটা একটা নিদর্শন যে আমি স্বামী স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের আমি ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। তাহলে আপনি চলুন, যে আপনাকে আমি একটা কথা বলি, যে ইতিহাসগুলো না আপনি খোলেন,
হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, দেখেন স্বামী স্ত্রীর ভালোবাসাটা কি করে বাড়বে বা কি করে থাকবে, এই জ্ঞানটা আমি আপনাকে আজকে এই বিষয় দিতে চাচ্ছি, যদিও আপনাদের এই কথাগুলি জানা। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি যখন আমার কোরআন তেলাওয়াত করার মনে হয়, তখন উনি বলছেন যে আমি আমার মাথাটাকে আমার বিবির জাঙের উপরে রেখে দিলাম। আমার যখন কোরআন তেলাওয়াতটাকে মন জাগে, তখন আমি আমার মাথাটাকে আমি আমার বিবির উরুরানে রেখে দিলাম, আর রেখে দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি। কোরআনের যে কোনো সূরা থেকে আমি আয়াতগুলিকে পড়তে আরম্ভ করে দিই। যতগুলি আয়াত আছে বা যতটা আমার মন চাই, আমি আবু মুসা আশআরী মাথাটাকে বিবির উরুরানে রাখলাম, আর রেখে আমি কোরআনটাকে পড়তে আরম্ভ করে দিলাম। তো আমার বিবিটা আমার যেন বিবিটা আমার পার্শ্বে আছেন, আর মাথাটা যে তার উরুরানে আছে, তাতে বিবি আমার মাথাতে হাত বুলাই। তো এতে আমার কি হয় যে স্বামী আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করে, তাতে আমার মনটা ভরে যায়, আমার এতটা খুশিতে আনন্দতে আমার মনটা যেন উল্লাস হয়ে যায় যে হায় রে আল্লাহ, আমার স্বামী আমার উরুরানে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেছে। বুঝতে পারলেন? উরুরানে মাথা রেখে করেছে, কোন কাজে জড়িত আছে, এসে পাটাকে শার্ট করেছে, বলছে একটু তেলকে মানে এ করে ঠান্ডার সময় একটু মালিশ করে দাও। হালকা করে যদি মাথাটা স্বামী তার বিবির কোন অংশতে রেখেছে, পায়ে রাখুক বা আর কোন অংশতে রাখুক, তো 2 মিনিট হয়নি তখন বলছে টানো তোমার হাত, তোমার অভ্যাস হয়ে গেল না, হাত পাকে ঝিনঝিনি ধরিয়ে দিচ্ছে। তা আপনি আমাকে কথাটা বলুন যে যদি এই জবাবটা ওই নারীটার আসে, তো মহব্বত বাড়বে না আপনার, কমে যাবে? কেন? যে এটা হলো তোমার স্বামী, আপনারও টিপস আসছে, আপনাকে আমি ছেড়ে দিইনি। তো এই কথাতেই মহব্বত আছে, ভালোবাসা আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি এবং একের প্রতি অপরের মহব্বত সৃষ্টি করেছি, ভালোবাসা দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। ভালোবাসা মোহাম্মদ সেলিম বাড়ি চলে যাচ্ছেন, ব্যাগটা রেখে যাও। হ্যাঁ আচ্ছা, তো হ্যাঁ এবার আপনাকে বলছি যে এইদিকে খেয়াল করবেন। তাহলে ভালোবাসা কি করে, আমি আপনাকে বলছি কি করে ভালোবাসাটা। এখন আপনাকে বলছি, নিজের স্বামীটা যেমন বললো জালসাতে যাবে তো চুপচাপ মাওলানাদের বক্তব্য শুনবে, মেলাতে ঘুরবে না, তাহলে তো এই কথাটার অস্বীকার না করলেই তো মহব্বতটা বাড়বে। তো আমি আপনাকে বলছি, কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে যখন আমি বাড়িতে প্রবেশ করি, একটা নতুন পোশাক আমার গায়ে আছে, আমি যখন বাড়িতে প্রবেশ করলাম, সুন্দর একটা জামা আমার গায়ে আছে, কিংবা আমার পরনে লুঙ্গি আছে, কিংবা আমার প্যান্ট আছে, পায়জামা আছে, কোন একটা ভালো আমার পরনে একটা কাপড় আছে, গায়ে আমার জুব্বা আছে বা আর কিছু আছে, এই সুন্দর পোশাকটা দেখে আমি আমার কি করলাম, বিবির সামনে দাঁড়িয়ে গেলাম। বিবি দেখছে যে এই স্বামীটা আমার জন্যই একটা নতুন পোশাক পরেছে। তেমনি রাসূল বলছেন যে তোমার স্বামীটা বাইরে থেকে আসতে গেলে তুমি ঘুমুর কেটে বসে যেও না। রাসূল বলছেন যে কি করো, এর বিবি তুমি সুন্দর করে তোমার স্বামীর সামনে তোমার চেহারাটাকে তুমি ভাসিয়ে দাও। তুমি যদি কি করো, তোমার গায়ের চাদরটাকে সরিয়ে, তোমার বক্ষ দেশের গায়েটা, তোমার বক্ষ দেশের চাদরটাকে সরিয়ে, আঁচলটাকে সরিয়ে, সুন্দর করে আপনার সিধাটাকে ফাটিয়ে তেল চিরনি করে চাক চিকন হয়ে যদি তোমার স্বামীর সামনে বসে থাকো, তো স্বামী যেমন তোমাকে
নতুন পোশাক দিয়ে মহব্বতটা বাড়িয়ে দেয়। তো তুমি যখন তোমার গায়ের চাদরটা খুলে, তোমার স্বামীটা বাইরে থেকে এসেছে, আর বাইরে থেকে আসার পরে তোমার স্বামী যখন তোমাকে আনন্দ দেয় কিসে, তো তুমি তার পোশাকে তোমার মনটা ভরে যায়। তেমনি নবীজি বলছেন তুমিও তোমার কি করো, গায়ের চাদরটাকে সরিয়ে দিয়ে তার সামনে তুমি ওপেন হয়ে যাও, আনলিমিটেড হয়ে যাও। কেননা স্বামী আর বিবি এতে 4GB 5GB আনলিমিটেড, কোনো সমস্যা নাই। কাজেই আল্লাহ পাক রাসূল বলছেন, ইবনে আব্বাস নিজেই বলছেন যে আমি আমার বিবির ভালোবাসাটাকে দেওয়ার জন্য, মহব্বতটাকে দেওয়ার জন্য আমি নতুন পোশাকটাকে মেলাতে ঘুরে আমি বেড়াই না রে। আমি নিজে সুন্দর একটা পোশাককে পরিধান করেছি, তো আমি মেলাতে ঘোরার জন্য নয়, আমি করণদিঘি, আমি থানাতে কোনো একটা টাউন বাজারে নয়, রাসাকুয়ার হাট নয়, আপনার যেন আপনার বিকড়ের হাটে নয়, আমি কোনখানে ঘুরি। তো আমি আমার পোশাকটাকে পরিধান করি একমাত্র বিবির মহব্বতটাকে বাড়ানোর জন্য। যখন আমি আমার নতুন পোশাককে পরে আমি বিবির সামনে ভেসে যাই, তখন আমার বিবি আমাকে দ্বিগুণ ভালোবাসাটা দিয়ে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটা করতে পারবেন তো বলেন ইনশাআল্লাহ? এটা খুব ভারী কাজ নয় গো, বলেন ইনশাআল্লাহ পারবো? কথা কেন বলছেন না জি? কোথায় গিয়েছেন আপনি? বিকড়ের হাট গিয়েছেন, কি করলেন? সুন্দর একটা আপনি আপনার জন্য কি প্যান্ট নিলেন, গায়ের একটা সুন্দর পোশাক নিলেন, সুন্দর দেখে ঠান্ডার দিনে একটা জ্যাকেট নিলেন। রাসূল বলছেন যে অন্তত তোমার বিবির জন্য কি করো, একটা ব্লাউজকে নিয়ে নাও, একটা ছায়াকে নিয়ে নাও। তোমার বিবি যদি আল্লাহওয়ালি হয়, তোমার বিবি যদি উত্তমা নারী হয়, তাহলে তোমার জন্য যদি ধৈর্যশীল নারী হয়, তাহলে বলবে যে আমার স্বামী দুটা নিয়েছে তো ঠিক আছে, কিন্তু আমার জন্য তো একটা নিয়েছি, এতেই আলহামদুলিল্লাহ। তো যখন আপনার জন্য দুটাকে নিবেন, তিনটাকে নিবেন, অন্তত বিবির জন্য হালকা দামের হতে গেল তার কুছাতে এনে ফেলে দাও। যখনই তুমি ফেলবে, তো হাদিসে বলছেন যে স্বামী আর স্ত্রীর মহব্বতটা বেড়ে যাবে, ভালোবাসাটা বেড়ে যাবে, এতে কোনো আর সংসারে ঝামেলা আসবে না, সমস্যা আসবে না। জি, রাসূলের হাদিস আপনাকে বলছি। কেন? কেনর মানে হলে এই যে মাঠ থেকে এসেছে, বলছে শোনো আমাকে অতি সকালে এই জালসা তো শুনছি, তুমি জালসা শুনতে যাবে, যাও। সকাল যখন 9টা হবে, 9টার আগে আগে আমাকে খাবার তোমাকে তৈরি করে দিতে হবে, খাবার খেয়ে যাব, আবার এসে আমি খাবো, আর যদি খেতে না পাতে এসে আমি খাবো। তো বলছে ঠিক আছে। তো ও কি করেছে, নিজের স্বামীটা এই কথাটার আদেশ করেছে। যদি সত্যি আল্লাহওয়ালি একজন ভালো উত্তমা নারী, একটা চরিত্র বানের নারী হয়েছেন, আর আল্লাহ পাকের রাসূল 13 অথবা 14 দিন অসুখ থাকার পর নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তো ঠিক যেন আল্লাহ পাকের রাসূল বলছেন যে, আয়েশা বলছেন যে আমার কামরাতে নবীজি আসলেন, আর আসার পর নবীজি থরথর করে কাঁপছেন। তো আমি বসে গেলাম, আর নবীজির মাথাটা আমার উরুরানে রাখা হলো। আয়েশা বলছেন যে আমার উরুরানে নবীজি আমার মাথা রাখলেন। তা আয়েশা বলছেন যে আমি কত ভাগ্যবান নারী, কত আমি একজন ভাগ্যবানী নারী যে আল্লাহ পাকের রাসূলের আরো বিবিরা রয়েছেন, আরো নারীরা রয়েছেন, কিন্তু ওদের উরুরানে মাথা রেখে নবীজি মৃত্যুবরণ করেন না। তার মানে ওখানে নবীজি যান না, আমার কামরাতেই আল্লাহ পাকের রাসূল আছেন, আর আমার উরুরানে মাথা রাখলেন, আর উরুরানে মাথা রেখেই নবীজি আমার দুনিয়া থেকে বিদায় হলেন। আয়েশা বলছেন মরার কালেও আমি আমার স্বামীকে ভালোবাসা দিতে পেরেছি, আর আমার স্বামীও আমাকে ভালোবাসা দিয়েছে, মহব্বত দিয়েছে। এতে আমার কি হলো, যে আমার এতে মহব্বত ভালোবাসাটা থেকেই গেল, আমার থেকেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনে বলছেন ওয়ামিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আমার নিদর্শন সমূহের মধ্যে এটা একটা নিদর্শন যে আমি তোমাদেরকে অর্থাৎ স্বামী এবং স্ত্রীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, এবং একের প্রতি অপরের ভালোবাসা সৃষ্টি করেছি, মহব্বত দিয়েছি, যাতে করে তোমরা একে অপরের প্রতি প্রশান্তি লাভ করতে পারো। আল্লাহর কোরআন। তাহলে এই মহব্বত ভালোবাসা আমাকে এইভাবেই দিতে হবে। আর একটা কি আপনাকে আমি বুঝাচ্ছি, খুব খেয়াল করে শুনবেন। কি কথা?
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি মৃত্যুবরণ করছেন, তো মরার পূর্বে খাদিজা অঝর নয়নে কান্না করছেন। তো আল্লাহ পাকের রাসূলকে ডাকা হলো। যখন খাদিজা কান্না করেন কামরাতে, তো নবীজি আমার অনুপস্থিত ছিলেন। তো যখন আল্লাহ পাকের রাসূল জানতে পারলেন বা খবরটা পেল যে আমার বিবি খাদিজা অঝর নয়নে কান্না করছেন, কত সম্মানীয় নারী যে আল্লাহর তরফ থেকে দুইজন নারীকে আল্লাহ সালাম দিয়েছেন। একটা নাম হচ্ছেন মা খাদিজা আর আরেকটা নাম হচ্ছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই দুইজন সম্মানীয় নারী, তারপরেও যেন খাদিজা বলছেন যে আমি অঝর নয়নে কান্না করি। নবীজি আসলেন, আসার পরে দেখেন ভালোবাসাটা কাকে বলে, স্বামী আর বিবি। তো আল্লাহ পাকের রাসূল আসার পরে খাদিজাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা খাদিজা বলো, তোমার চোখ দিয়ে কেন পানি, কেন তুমি কান্না করো, কিসের জন্য তোমার চোখ দিয়ে পানি আসছে, তুমি একটুখানি আমাকে শোনাও। তখন খাদিজা বললেন, আল্লাহ, খাদিজা একটা বুড়ো ঘরের মেয়ে, আমার বাপকে আল্লাহ বিশাল একটা সম্পত্তি দান করেছেন, আমি একটা বুড়ো লোকের বেটি। তো আল্লাহ রাসূল গো, আপনাকে যেটা অনুরোধ জানাই, আপনি হলেন আমার স্বামী, তথাপি আপনি আখিরি নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা বলছেন, নবী গো, আপনাকে আমি যেই কথাটা বলতে চাই, যখন আমি মারা যাব আপনার কাছে আমার একটাই অনুরোধ, যে এই বড় লোকের বেটি বলে আপনি রাসাকুয়ার হাট থেকে, আপনি করণ দিঘি থেকে, কিংবা দোমোহনা থেকে, কিংবা আপনি ওই বিকড়ের হাট থেকে আপনি নতুন কোন কাপড়ের কাপড় কিনে নিয়ে আসবেন। এটা খাদিজা আপনার চাই না। আপনি কি করবেন, কতটাই আপনাকে আমি ভালোবাসি, খুব ভালো করে শুনবেন। খাদিজা নিজেই বলছেন, আল্লাহ পাকের রাসূল, যেই জুব্বাটা আপনি পরিধান করেন, যেই জুব্বাটা বেশি বেশি আপনি ব্যবহার করেন, যে গায়ের ব্যবহৃত জুব্বা, ওই জুব্বাটা আপনি কি করবেন, আমি মরে যাব, আর ওই জুব্বাটাকেই খাদিজার আপনি কাফনে পরিণত করবেন। আপনার গায়ের জুব্বাটাই আমার সবচাইতে ভালো, ওটাই আপনি আমাকে কাফনে পরিণত করবেন। নতুন বাজার থেকে আপনি নতুন কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসে আপনি এটাকে আমাকে কাফনে পরিণত করবেন না। আল্লাহ পাকের রাসূল গো, আপনাকে যেটা অনুরোধ জানাই, আপনার ওই পুরানো গায়ের ব্যবহৃত জুব্বাটা যেদিন খাদিজা আপনার মরণমুখী হয়ে যাবে, দুনিয়া ছেড়ে দিবে, শ্বাস বন্ধ হয়ে যাবে, সেই দিন আপনি কি করবেন, আপনি ওই গায়ের জুব্বাটা আপনি খাদিজার কাফনে পরিণত করবেন। খবরদার বাজার থেকে নতুন কাপড় নিয়ে আসবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল খালি এই কথাটার জবাব দিলেন যে আমি তোমার কথাটাতে রাজি আছি। আচ্ছা বলেন তো, এইরকম আমি আর স্বামী আর স্ত্রী যদি আচরণ করে, তা আপনি বলেন তো এই আপনার সংসারে মহব্বত ভালোবাসা বাড়বে না বন্ধু? হ্যাঁ না বলেন না, একটু একটু হ্যাঁ না বলেন, বাড়বে। তো খাদিজা কি বললেন, নবীজি এক বাক্যে বললেন আমি রাজি আছি। তো এক বাক্যে বলেন রাজি আছি। খাদিজা মারা গেলেন, আল্লাহ রাসূল নিজের গায়ের জুব্বাটাই খাদিজার কাফনে পরিণত করেছিলেন। এবার আমি আপনাকে একটা কথা বলছি, কি কথা, ভালো করে শুনবেন। যখন খাদিজা মারা গিয়েছেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন, তো আয়েশা বলছেন যেদিন আমার পালা, তো আমার পালার দিনে নবীজি এসেছেন, আর নবীজি আমার বিছানাতে আছেন। তো আল্লাহ পাকের রাসূলের সাথে স্বামী স্ত্রী কোনো মহব্বতের কথা হবে, ভালোবাসার কথা হবে, প্রেম প্রীতির কথা হবে, কোনো কাহিনী হবে, আর কিছু হবে, কিসসা কাহিনী, আরো কিছু ভালো আর মন্দ আমরা স্বামী আর বিবি আলোচনা করব। তো দেখছি যে আল্লাহ পাকের রাসূল আমার বিছানাতে শুয়ে শুয়ে কান্না করছেন। আচ্ছা, একটা বাচ্চা হারিয়ে গেছে, এত ছোট্ট বাচ্চা হারিয়ে গেছে জি, কোন হুচলি মায়া লোক জি। আল্লাহু সুবহান, দেখে ছেলেটাকে দাও তো, আল্লাহু সুবহান, দেখুন তো এত ছোট বাচ্চা। এই দে কারকে খালা, ছেলে হারিয়ে গেছে। আল্লাহ, কাঁদে না, চুপ, কেন কাঁদছো? আরে তুমি আজ যাহার বেটি জি, আচ্ছা তোমারই ছেলেটা জি, 500 টাকা দিয়ে ছেলে লে যাও তুমি, 500 টাকা দিয়ে ছেলে লে যাও তুমি। এত ছোট ছেলে, সুবহানাল্লাহ। স্টেজে আছে ভাই, স্টেজে আছে, তাহলে স্টেজ ওয়াজ করছি আমি। 500 টাকা দিয়ে যাও খালা।
আচ্ছা চলেন ভাই একবার পড়েন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এই মহব্বত কেমন? তো এই কথাটা আর আরো কথা কি, যে যখন খাদিজা মারা গেলেন তো আয়েশার কামরাতে আল্লাহ পাক রাসূল শুয়ে আছেন, তো নবীজি কাঁদছেন। তখন আয়েশা বলছেন, নবীজি গো আপনার চোখে কেন পানি? আজকে আমাদের দুজনের এ পালার দিনে মহব্বতের কথা হবে, ভালোবাসার কথা হবে, আমাদের আনন্দের কথা হবে। আপনার চোখ দিয়ে কেন পানি? আপনাকে কি আমি কোনো ব্যথা দিয়ে কথা বলেছি, আঘাত দিয়ে কথা বলেছি? কোনো কি আপনাকে আমার জুবানের দ্বারা দিয়ে আপনি কি আঘাত পেয়েছেন? নবীজি জবাব দিলেন, আয়েশা রে, না না না, আমার এই গভীর রাত্রিতে দুইজন ব্যক্তির কথা মনে এসেছে। তো তার ভিতরে একজন সেটা হলো আমার খাদিজা। আমার খাদিজা এমন একটা বিবি ছিলেন, দুনিয়া এবং আখিরাতের আমার খাদিজা, দুনিয়ারও আমার বিবি, আখিরাতও আমার বিবি, সেটা হলো তার নাম হলো খাদিজা। আয়েশা রে, তুমি আমাকে আঘাত দাওনি, তুমি আমাকে কষ্ট দাওনি। এই গভীর নিশিতে ওই খাদিজাকে বলে আমার স্মরণ হয়েছে। কি স্মরণ হয়েছে? আমাকে আমার খাদিজা বলতেন, নবীজি গো আপনি আমাকে এই কি করবেন, আপনার গায়ের জুব্বাটা আপনি কাফনে পরিণত করবেন। আর একটা কথা আমার খাদিজা বলছিলেন, আল্লাহ পাক রাসূল গো জিহাদের জন্য ইসলামকে বাঁচাতে হবে, কোরআনকে বাঁচাতে হবে, দ্বীনকে বাঁচাতে হবে। আমি খাদিজা বাপের বাড়ি থেকে মালগুলি নিয়ে এসে নিজের নাকের আর কানের গয়না, সোনা আর চাঁদি বানাবো না। ওই সমস্ত মালগুলিকে আমি এক জায়গাতে জমা করে আমি আল্লাহর রাস্তাতে দান করে দিব। নবীজি গো আপনি খবরদার চোখ দিয়ে পানি ঝরাবেন না। তো আমার ওই কথাটা খাদিজার গভীর রাত্রিতে মনে এসেছে। আরে আমার ভালোবাসা প্যারা বিবি আজ কবরে চলে গিয়েছে আয়েশা, এই জন্য আমি আমার খাদিজার ওই ভালোবাসার কথাগুলিকে স্মরণ করে আর চোখ দিয়ে পানি আসে। একবার বলেন সুবহানাল্লাহ। খাদিজা যেমন ভালোবাসা দিয়ে গেছেন, তেমনি মরে যাওয়ার পরে আপনার ওই খাদিজার কথাটা আল্লাহ পাক রাসূল স্মরণ করছেন। এটা উত্তর দিনাজপুর জেলা, তাই না? দক্ষিণ দিনাজপুরের মাটিতে একটা নারীর কথা আপনাকে বলছি। স্বামীটা মারা গিয়েছে, তো ওই তার বিবি মুলবির কাছে ফতোয়া নিতে গেল। আর যাওয়ার পরে বলছে যে একটা কথা আমাকে একটা বলেন তো, আমার স্বামী মারা গিয়েছে 8 থেকে 10 দিন হলো, তা আমি কবরস্থানে গিয়ে আমি স্বামীর জন্য বা পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে কিছু দোয়া দুরুজ করবো, বা আমি কবরটা দেখবো, যেতে কি পারি? মুলবি সাহেব ফতোয়া দিল যে হ্যাঁ তুমি যেতে পারে, এত কোনো কথাতে সন্দেহ নাই, দ্বিধা নেই, তুমি যেতে পারো। তবে যাবে একটা শর্ত, পর্দা হয়ে যাবে আর পর্দা হয়ে আসবে, বেপর্দা হয়ে খবরদার তুমি যাবে না। যেমন মা আয়েশা নবীজির কবরে গিয়েছিলেন, তো যখন বাড়ি থেকে বের হলেন তখন মাথায় হিজাবটাকে চাপিয়ে, আবার যখন ওখান থেকে বের হলেন কবর থেকে, তো আবার মাথায় হিজাবটাকে চাপিয়ে, তো হ্যাঁ যাবে তুমি পর্দা হয়ে, আসবো তুমি পর্দা হয়ে, তো তুমি যাও। তো আপনার প্রতিদিন সকাল আর সন্ধ্যা তার কবরের কাছে আপনার ওই নারীটা যায়। একদিন রাস্তাতে একটা মুল্লার সঙ্গে দেখা হলো, বলছে প্রতিদিন তুমি হাতে ছাতা, তারপরে তুমি দেখি যে এইভাবে এত তাপের দিনে সকাল আর সন্ধ্যাতে সূর্য উদিত হয়ে যাওয়ার পর তুমি ওখানে যাও, আবার সন্ধ্যা আপনার সূর্য অস্তমিত হওয়ার পূর্বেও তুমি যাও, তো কি ব্যাপার, তোমাকে ওখানে দেখছি কেন? এই কথাটা বলার পরে চোখ দিয়ে পানি এসেছে। বিবি বলছেন, দাদু জান তোমার বয়স এখন হলো, দাদুর বয়সের তুমি একটা মানুষ, আমি এই জন্য বারবার সকালে আর সন্ধ্যাতে আমি কবরে যাই। ওটা হলো আমার স্বামী, তার সাথে আমি 30 বছর সংসার করলাম। তো আমার যদি কোনো অন্যায় হয়েছে, আমাকে চোখের ইশারা দিয়ে আমার রাগটাকে আমাকে কি করেছে, আমার অন্যায় হতে গেলে আমাকে ওই নিজেই চোখের ইশারা দিয়ে রাগটাকে মাটি করে দিয়েছে। আমার ওটা স্বামী, যদি আমি ভুল করে দিয়েছি, কিংবা আমিও যদি কোনো দিন রেগে গিয়েছি, আমি চড়াও হয়ে গিয়েছি, আমার স্বামী 30 বছর হয়ে গেল একটা চড় আমার পিঠে মারেনি, আঘাত করেনি, আমাকে কোনোদিন আঘাত দেয়নি, অকথ্য ভাষায় গালি দেয়নি, নোংরা কথা বলেনি, কাজেই আমার জন্য চোখ দিয়ে পানি আসছে। হায় রে আল্লাহ, আমি কবরের পাশে গিয়ে দোয়া করি, এই যে একটা ভালোবাসার টান, আমার স্বামী কবরে চলে গিয়েছে, তা আমি আল্লাহর কাছে ওই কবরের কাছে গিয়ে দোয়া করি, মাবুদ রে আমার
আমার স্বামীর এবং আমার জুতোটা দুনিয়াতে ভালোবাসা মহব্বত ছিল। আল্লাহ আমি মরে যাব, আমার স্বামী তো কবরে চলে গিয়েছে, কিন্তু দুজনের কিয়ামতের দিন আল্লাহ তুমি সাক্ষাৎ করায়ো। আল্লাহ যেমন ভালোবাসাটা ছিল জান্নাত আমাদের ভালোবাসাটা আল্লাহ তুমি রাখিও, এটাই তোমার কাছে দাবি। আমি ভালোবাসার টানে আমি সকাল এবং সন্ধ্যা আমি আমার স্বামীর কবরের কাছে গিয়ে দোয়া করি, আমি বাড়িতে সকাল সন্ধ্যা থাকতে পারি না। একবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে এই যে একটা ভালোবাসার টান, জি এই জন্য কবি কি বলেছেন, স্বামী ভক্তি করো সদাই, স্বামী ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামী ভক্তি সতী সাদী করো প্রাণপণ। এই জমানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলে আল্লাহর কাছে আখেরাতে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী ঘরে আসলে গাল ফুলিয়া থাকে। অন্য নারী দেখলে, অন্য স্বামী দেখলে তারা হেসে কথা কয়, আর স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। স্বামীর সাথে কটু কথা যে নারী বলিবে, আগুনের ছুরি দিয়া জিহ্বা কাটিবে। চোখ উল্টাইয়া যে নারী স্বামীর দিকে চাইবে, চোখ উল্টাইয়া যে নারী স্বামীর দিকে চাইবে, আগুনের গরম সীসা ওই নারী চোখেতে ঢালিবে। খাবে পিবে নেক নারী পর্দার নিচে রবে, সদাতে চলিবে নারী হেফাজতের সাথে। ভাইজান এই হলো ভালোবাসা। তা আপনাকে এই ভালোবাসা মহব্বত রাখতে গেলে আপনাকে এই নিয়ম কানুন আপনাকে মেনে দিতে হবে। শুনে রাখুন, তাহলে আপনার সংসারটা ঠিক থাকবে, নচেত ঠিক থাকবে না। এই জন্য আমি পূর্বেই বলেছি যে এক হাতে কোনোদিন তালি বাজবে না, আর উভয় পক্ষ না হইলে প্রেম হয় না। বন্ধুরে, স্বামী গিয়েছে সৌদি আরবে, স্বামী গিয়েছে আপনার মালয়েশিয়া, দুবাই, কাতার কিংবা মুম্বাইতে আছে, গরিব একটা মানুষ। তুমি জানো যে আমার স্বামীটা বাইরে আছে, তার জন্য কিসের জন্য সংসারকে আপনার সংসারে একটা বিশাল খরচ আছে, মেয়ের বিয়ে দিতে হবে, ছেলের বিয়ে দিতে হবে, তার জন্য গিয়েছে। তো তোমার স্বামীর যে আমানত, তুমি তোমার আমানতটাকে নষ্ট করে দিও না। কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন, কি বলছেন, যে আল্লাহ আমি কাঁদছি, আমার চোখ দিয়ে পানি আসে। কেন আমার চোখ দিয়ে পানি আসে? তো পার্শ্বে আবু বকরের স্ত্রী ছিলেন, মানে নবীজির শাশুড়ি। ঠিক আপনার যেন নবীর শাশুড়ি আর শাশুড়ি মা আপনার আবু বকরের বাড়িওয়ালি স্ত্রী জিজ্ঞেস করছেন, ওরে আমার নাতনি তুমি কান্না কেন করো, চোখ দিয়ে কেন তোমার পানে, তুমি আমাকে একটুখানি কথাটাকে বুঝাও। তখন সঙ্গে সঙ্গে ফাতেমা বলছেন, নানি রে আমি কাঁদছি এই জন্য যে আমার ইজ্জতটা কেমন, আমার রংটা কেমন, আমি কতটা লম্বা, কতটা আমি সাদা, কতটা আমি লম্বা, কতটা খাটো, আমার রংটা শ্যামবরণ না রংটা আমার সাদা, না আমি কালো, কেমন আমি, আমার দেহটা কেমন, আমার কালারটা কেমন, আমার ইজ্জতটা কেমন। একমাত্র আমার স্বামী ছাড়া আমার ইজ্জত কেউ দেখতে পায়নি, চান্স পাইনি। আমি এত সংযত হয়ে চলেছি, কিন্তু আমি কাঁদছি। যখন আমি মারা যাব, দুনিয়ার মানুষেরা জানবে এটা কে মারা গিয়েছে, না তো নবীর বেটি ফাতেমা মারা গিয়েছে। তো মানুষ যখন দেখতে আসবে, একটুখানি মুখ থেকে চাদরটা সরিয়ে নাও, ফাতেমাকে দেখি, তো এটা কে, আমার পক্ষ হয়ে কে এটা নিষেধ করবেন। আমি কাঁদছি এই জন্য আমাকে আমার কোন একটা পুরুষ, বেগানা পুরুষ আমার চেহারার দিকে চান্স পাইনি, দেখার সুযোগ পাইনি। আমি এতটাই কঠোর হয়ে চলেছি আমি দুনিয়াতে, এতটাই আমি আমার জীবনটাকে সংযত করে চালিয়েছি। মরে যাওয়ার পরে আমার বুক ফুটবে, মুখ ফুটবে না নানি। তো আমার এই পর্দার ব্যবস্থাটা আমার কে করে দিবে? কেননা একমাত্র আমার স্বামী আলী ছাড়া আমার ইজ্জত কেউ দেখতে পায়নি। আবার বলা যাবে নাকি সুবহানাল্লাহ? তাহলে স্বামীর জন্য স্ত্রী আমানত, স্ত্রীর জন্য স্বামী আমানত। আচ্ছা আপনি বলেন তো, আপনি বলুন তাহলে কতটা? তো যেই নারী আপনার কি করছে, একটা পুরুষ রাস্তা দিয়ে চলে যাচ্ছে, জিন্সের প্যান্টটা টাকনুর নিচে ঝুলিয়ে পড়ছে, আর একটা পর্দাওয়ালি নারী, তার মানে বুরখা পড়ে আছে আর চোখটাকে খোলা আছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর ওই তার টাকনুর নিচে প্যান্ট ঝুলছে, আর হেয়ার স্টাইল, তার মাথাতে চুল এবড়ো খেবড়ো হয়ে আছে, কোন রকমের জাত হয়ে আছে, আর ও বলছে যে কার এটা মেয়ে হ্যাঁ বরখাওয়ালি মেয়ে, এই মেয়েটাকে যদি বিয়ে করতে পেতাম, তো তোমার মতো কাঠখোট্টার সাথে ওর বাপ বিয়ে দিবে? তোমার টাকনুর নিচে প্যান্ট ঝুলছে, তুমি দাঁড়িয়ে পেশাব করছো, এত টাইট ফিট প্যান্ট, আর তুমি একটা বানাতের মেয়েকে তুমি আশা করো?
আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, একটা মুলবি সাহেব, একটা হাফিজ সাহেব রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো একটা মেয়ে তখন বলছে যে হাফিজ আর মুলবিটাকে দেখে, তখন ও কি বলছে, সুন্দর করে আরো বাড়ি থেকে ও সীতাটাকে জুত করে বানালো, তেল দিল, চিরুনি করলো, আর গায়ে আপনার ওড়না না দিয়ে বেরিয়ে গেল মুলবির সামনে। তো তুমি ভাবছো যে তোমাকে মুলবি স্যালুট মারবে, তোমাকে আমি বিয়ে করবো, যে আসি আমার কাছে? কি কথা ঠিক বলছেন মুলবি? হ্যাঁ বলুন, কথা বলছেন আপনারা কেন? কথা তো মনে হয় আপনার দুঃখ হচ্ছে নাকি? কথা বলুন, ঠিক বললাম না ভুল বললাম? আশা করা যাবে না। আল্লাহ কোরআনেই বলছেন আল খাবিসাতু লিল খাবিসা, খবিসের জন্য খবিস মিলবে। একটা পবিত্র নারী, পবিত্র পুরুষ, একটা পবিত্র নারীর জন্য একটা পবিত্র, এক কথাই ভালো নারীর জন্য ভালো পুরুষ, খবিসের জন্য খবিস নারী, খবিস পুরুষ আপনার কপালে জুটবে। আপনি আশা করিয়েন না যে আমি এইরকম স্টাইল হয়ে আছি, একটা বানাতের মেয়েকে আমি করবো। তুমি আশা করিও না যে বেপর্দা হয়ে চলবো তো আমার একটা কপালে ভালো একটা স্বামী জুটবে, হাফেজ, আর আমার একটা ভালো একটা খুব একটা ভালো একটা আলেম জুটবে, এটা তুমি আশা করিও না। তোমাকেও ওইভাবে হতে হবে, তোমাকেও শিক্ষিত হতে হবে, তোমাকেও আমানতদার হতে হবে, তোমাকেও পর্দাওয়ালি হতে হবে। তাহলে তোমার নসিবে কি উঠবে? আপনার একটা ভালো নারী জুটবে না তো জুটবে না। এই জন্য কবি কি বলেছেন, এই গাজালটা চতুর্দিকে ভাইরাল হয়েছে, আপনারা শুনেননি? কি বলছেন নারীটা? ও আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুনেন এটা? হ্যাঁ না বলেন, শুনবেন? ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওরে বেনামাজি দাগাবাজি, ওরে বেনামাজি দাগাবাজি, ইঞ্জিনিয়ার চাই না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ওরে যার রুজি রুটি থাকবে হালাল, ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। শুক্রবারের জুম্মা নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। শুক্রবার জুম্মার নামাজ আসবে যেদিন গো, লুঙ্গি টুপি পাঞ্জাবিতে সাজিয়ে দেব গো। আর গর্ব করে বলবো আবার, গর্ব করে বলবো আবার, স্বামীর হয় না তুলনা দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। যার দিলেতে আছে গাথা আয়াতে কোরআন, সর্বদা যার নজর খিয়াল মসজিদের আজান। ও যার রুজি রুটি থাকবে হালাল, হারাম কোনো থাকবে না দিনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দিব উজুরে পানি। গভীর রাতে জেগে যখন উঠবে মোর স্বামী, নিজের হাতে তুলে দিব উজুরে পানি। ওরে পাশাপাশি তাহাজ্জুদের, ওরে পাশাপাশি তাহাজ্জুদের পড়ব নামাজ দুইজনা মনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দি রয়। বন্নি আমিন কি কথা আজ দেখো লিখে যাই, যেই ঘরে বিবি স্বামী নামাজ বন্দি রয়। ওরে সেই ঘরে তো সকাল সাজে, ওরে সেই ঘরে তো সকাল সাজে, ঝরে খোদার করোনা মনের তামান্না। ওই আমি চাই গো আমার স্বামী হোক হাফেজ মাওলানা। তো তুমি পর্দা হয়ে না চলে গায়ের চাদরটাকে সরিয়ে আর সিধাটাকে ফাটিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছ, আর মুলবি আর তুমি হাফেজকে আশা করিয়ে যায় তোমার থোতনা চিরে দিবে? জি, তোমাকে সেরকম হতে হবে। আপনার কথা হয়তো গায়ে লাগবে, তা আপনাকে আমি বাজে কথা বলিনি। ঠিক বলছে ভুল বলছে বলুন? তো কথা হলো এটাই যে আপনাকে বলতে চাইছি, একটা আলেম যদি জামাই পেতে চান তাহলে আপনার মেয়েটাকে বানাত মাদ্রাসা দেন। আর বানাতের মেয়েদের বাবাদের বলবো যে আপনি একটা বানাতের মেয়ে যখন, একটা ছেলে যখন আপনার মেয়েকে আপনি কি করবেন, একটা আলেমা তৈরি করবেন। এক কথা দিনের কোনো জ্ঞান যখন আপনি অর্জন করাবেন, একটা বানাত মহিলা মাদ্রাসাতে ও পড়ে পড়াশোনা করে হাফেজা হবে কিংবা আলেমা হবে,
আপনিও আশা করতে পারবেন যে একটা ভালো জামাই গালা, মুলবি জামাই গালা খুঁজিয়ে তুজি, একটা ভালো খুব গভীর গানের আলেম গালা খুঁজিয়ে তুজি, আপনার বলার সুযোগ থাকবে, নইলে আপনার থাকবে না। আপনি এটা আশা করিয়েন না যে বিএ পাস করে, গ্রাজুয়েট পাস করিয়ে আমি আমার মেয়েটাকে এই কাজ করিয়েছি তো আমি একটা ভালোই করবো, এটা খবরদার আশা করবেন। আমি বিরোধী করছি না জেনারেলের, কিন্তু বলতে চাইছি যে এরকম সংসারে যদি আলো জ্বালাতে চান, বিবি তুমি যদি আলো জ্বালাতে চাও তাহলে তোমার জ্ঞানটাকে তুমি অর্জন করো, যে তোমার মেয়েকে তুমি এই জায়গাতে দাও, ছেলে তুমি তোমার বাপ তুমি তোমার ছেলেকে এই জায়গাতে দাও, আর দিনের শিক্ষাটা দাও, ইনশাআল্লাহ সংসার আপনার সুখের হবে, প্রদীপ জ্বলবে, অন্ধকার থাকতে গেলে আপনার আলোকময় হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্য আপনাকে আমি বলতে চাইছি স্বামী আর বিবির ভালোবাসা মহব্বত কেমন, তা আপনাকে আরেকটা হাদিস দিচ্ছি। কেন এই হাদিসটার পরে পরে, আচ্ছা আপনারা বিরক্ত হচ্ছেন না তো? পিছনের লোক কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি আমি একটা হাদিস বলে আমি লক্ষ্য উদ্দেশ্য দিকে যাব। এখানে এখন 10:30 বাজে, সময় আছে তো 10টা মিনিট লাগবে হাদিসটা বলতে পারি? তার আগে না ভাবেন তো একটা হাদিস শুনে নেন। আপনাকে যেটা কথা শর্টে বলছি, যে আপনার যেন একজন আনসারী ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন, আর নবীজির কাছে না একজন ব্যক্তি আসলেন, একজন ব্যক্তি এসে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল আমি কিছু খেতে পাইনি, তো খাবার ব্যবস্থা। নবীজি বলেন, বাড়ি যাও, আমার বিবিদের জিজ্ঞেস করো, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। বাড়িতে আপনার যেন যাচ্ছে, তো বাড়িতে আপনার পানি ছাড়া কোনো ব্যবস্থাই নাই। তখন আল্লাহ পাকের রাসূলের কাছে আবার ওই ব্যক্তিটা ফিরে আসলেন, আসার পরে নবীজিকে বললেন, আপনার বাড়ি গেলাম, কিন্তু বাড়িতে আপনার পানি ছাড়া কোনো খাবারের ব্যবস্থা নেই। তখন আল্লাহ পাকের রাসূল ওই ব্যক্তিটাকে দাঁড় করলেন মসজিদে নববীতে, আর দাঁড় করার পরে তখন বলছেন, কেমন আছো, যে এই ব্যক্তিটা তোমরা খাবারের ব্যবস্থা করে দিবে। তখন একজন দাঁড়ালেন, ফাকালা রাজুলুম মিনাল আনসারে আনাম, একজন আনসারী ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দিন, আমি তার ব্যবস্থা করে দিব। ওই ব্যক্তিটাকে নিয়ে বুখারী মুসলিমের হাদিস, নবীজির ওই আপনার যেন মেহমানকে নিয়ে ওই আনসারী ব্যক্তি তার বাড়িতে গেলেন, নিজের বিবিকে বলছেন, বিবিরে সুন্দর করে এই মেহমানের জন্য খাবারের ব্যবস্থা করো। এটা আল্লাহ রাসূলের মেহমান, বিবি হাত দেয়, চিন্তা করে, ও আমার স্বামী জান, তোমাকে আমি ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, এটা ঠিক আছে। বাড়িতে তোমার চাল ডাল নাই, দুটা বাচ্চা পা ধরে গড়াগড়ি করছে, মা খেতে দাও, কিছু খেতে পাইনি, কিন্তু স্বামী গো আমি খাবো না, তুমি খাবে, বাচ্চা খাবে, আর কোনো ব্যবস্থা নাই। আর ওই মুহূর্তে তুমি আল্লাহ রাসূলের মেহমানকে নিয়ে এসেছো। স্বামী জবাব দিচ্ছেন, ওরে বিবি তুমি কান খুলে শোনো, বাচ্চা দুটোকে ঘুমিয়ে দাও, তুমিও অনাহারে থাকবে, আমিও অনাহারে থাকবো, আর বাচ্চা দুটোকে গালে পেটে চুমো দিয়ে তেলকে মালিশ করে, সারাটা শরীরকে মালিশ করে তাকে ঘুমিয়ে দাও, বাচ্চা দুটো অনাহারে থাকবে। এক কথাই আমরা সবাই অনাহারে থাকবো, কিন্তু রাসূলের মেহমানের অপমান করতে পারবো না। স্বামী এবং বিবি জান্নাতটাকে কিভাবে নিয়েছেন, ওই দুটো রুটির সমান আটাকে আপনার কি করলো, সুন্দর করে রুটি বানিয়ে দিল, মেহমানের সামনে রুটিকে হাজির করলো। এবার মেহমান বলছেন, আপনি আমার সঙ্গে খান। মেজবান বলছেন, আমি খাবো না, কেননা মেজবান তো জানছে বাড়িতে আর কোনো খাবারের ব্যবস্থা নাই। বুখারী মুসলিমের হাদিস। নিজের আপনার ওই মেজবান কি করলো, বিবিকে চোখের ইশারা দিয়ে বলছে, সামনে যে মোমবাতি চারাকটা জ্বলছে এটাকে নিভিয়ে দাও। নিভিয়ে দিতে গেলেই সামনে কার আপনার অন্ধকার হয়ে যাবে, আমি এমনি রুটিতে হাতটা নিয়ে যাব, আর মুখে আমি হাতটা দিব, আর মেহমান বুঝবে যে মেজবানও আমার সাথে বসে বসে খাচ্ছি, কিন্তু একটু আমি খাবো না। সুবহানাল্লাহ। পুরো দ্বীপটাকে বিবি নিভিয়ে দিল। ওই আল্লাহ রাসূলের মেহমান 1-2 করে করে 2টা রুটিকে খেয়ে নিল। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। 2টা রুটি খাওয়ার পরে সুন্দর করে তাকে আপনার বিছানা দিয়ে তাকে আরাম করতে দেওয়া হলো। এদিকে মসজিদে আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, উঠে যাও, ঘুমের চাইতে নামাজ উত্তম, তোমরা ঘুমিয়ে থাকিও না। এবার ওই আপনার জন্য আনসারী ব্যক্তি আল্লাহ রাসূলের মেহমান উঠলেন, ফজরের নামাজ আদায় হলো। ফালাম্মা আসবাহা গাদা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতি সকালে আনসারী ব্যক্তি এবং আল্লাহ রাসূলের মেহমান নবীজির দরবারে হাজির হলেন। নবীজি বলছেন, ওগো আনসারী ব্যক্তি তুমি শোনো, আজ রাতে স্বামী আর স্ত্রী তোমরা যা কাণ্ড করেছো, তোমরা যা আজকে আচরণ করেছো, যা ব্যবহারটা দেখিয়েছো, তোমাদের এই ব্যবহারের কারণে জাহাকাল্লাহুল লাইলাতা, আল্লাহ আজ রাতে হেসে দিয়েছেন। আও আযাবা মিন ফাআলিকুমা, আর আল্লাহ বড় তাজ্জব প্রকাশ করেছেন। কেন আল্লাহ এই জন্য তাজ্জব প্রকাশ করেছেন যে তুমি খেলে না, বিবিকে খাওয়ালে না, দুটো বাচ্চা অনাহারে থাকলো, আর তোমরা সবাই
পরিবারের অনাহারে, আর এই আনসারী ব্যক্তিকে এক কথায় তুমি আনসারী ব্যক্তি আমার মেহমানকে তুমি সম্মান করলে, তো এই সম্মান করার কারণে অথচ তোমার বাড়িতে কোনো খাবারের আর এক্সট্রার কোনো ব্যবস্থা ছিল না বা নেই, তারপরে তুমি অপমান করনি আমার মেহমানকে। তো এই ব্যবহারটা তোমাদের স্বামী স্ত্রীর দেখে আল্লাহ তাআলা আজ রাতে হেসেছেন, আল্লাহ তাজ্জুব প্রকাশ করেছেন। ওই সাহাবীকে কেন্দ্র করে সূরা হাসরের 9 নম্বর আয়াত অবতীর্ণ হয়েছে। বুখারী মুসলিমের হাদিস, রাসূল বলছেন এই রকম আচরণ করার কারণে স্বামী এবং স্ত্রী তোমরা দুজনেই জান্নাতে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইজান, এরকম অভাব আপনার এই গ্রামে আছে, হ্যাঁ না বলুন? আপনি বলতে পারবেন যে আমি সকালে খেলাম দুপুরে খাবার ব্যবস্থা নাই? এটা কেউ বলতে পারবো না। যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ অঢেল পরিমাণে মাল দিয়েছেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো এই ব্যক্তিটা আপনার যেন আনসারী ব্যক্তি অভাব থাকতে গেল আল্লাহ রাসূলের মেহমানকে অপমান করেননি। তা আল্লাহ আমাকে অভাব দেয়নি, আপনাকে অভাব দেয়নি। আমি আপনাদেরকে বলবো যে আল্লাহর ওয়াস্তে যারা আপনারা এই জায়গাটাতে আছেন, আমি বলবো একটু মনের অভাবটাকে দূরে সরান। এই আনসারী ব্যক্তির মতো আমি একটা ঈমানওয়ালা পুরুষকে দেখতে চাইছি, আর ওই আনসারীর বিবির মতো একটা বিবিকে দেখতে চাইছি, কোন আল্লাহওয়ালি নারীকে আমি দেখতে চাইছি যে আপনার সুন্নাতি দানগুলো, নাকের কানের হাতের পায়ের আংটি, এগুলো সুন্নাতি দান, আর 500,000 টাকা করে এগুলো হলো আপনার দান। এই আমি বলছি মা বোনদেরকে, স্বামী আর স্ত্রীর মতো আজকে আমি বললাম যে এই ভালোবাসা মহব্বত কি করে আপনার থাকবে। কাজে ভাইজান আপনাদেরকে বলবো, আনসারী ব্যক্তির মতো যে লোকটার এত অভাব, তারপর আল্লাহ রাসূলের মেহমানকে অপমান করলেন না, তাকে সম্মান করলেন এমন ভাবে যে ওই মেহমান বুঝতে পারলো না। আমি আপনাকে বলবো আল্লাহ আমাদের মাল দিয়েছে, ধন দিয়েছে, একটু মনের দুর্বলতাকে সরিয়ে আমি আপনাকে বলবো কোরআনে 30টা পারা আছে, এখানে যতজন আছেন একটু আল্লাহর ওয়াস্তে উঠে যাবেন না। আমার পরে আর একজন বক্তা আছেন ভাইজান, তা আপনারা এখানে আছেন, আমি বলবো চাদর ঘুরছে চাদরে ভরেন। প্যান্ডেলের ভিতরে মা বোন আছেন, আমি মা বোনদেরকে বলবো ওই আনসারী বিবির মতো আমি একটা বিবিকে দেখতে চাইছি, যে আমি আপনাকে বলবো অন্তত একটা মাসের টাকা যদি মা বোনেরা দেয় তাতে আলহামদুলিল্লাহ। এখন তো আপনার লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা করে পাচ্ছে না গো? তো 500 টাকা দিলে তো আপনার 500 টাকা থেকে যাচ্ছে, হ্যাঁ বলুন। মহিলা তরফ থেকে আলহামদুলিল্লাহ এখন 14,600 টাকা এসেছে। আল্লাহ দানকে তুমি সাদরে গ্রহণ করো। ভাইজান আমি আপনাদেরকে বলবো যে কোন আল্লাহর বান্দা আছেন এখানে পুরুষ, যে এখানে আমি 5টা পুরুষকে দেখতে চাইছি, আর প্যান্ডেলের ভিতর থেকে 5টা নারীকে দেখতে চাইছি। কোন আল্লাহওয়ালা আছেন যে 500 টাকা আপনার এই মাদ্রাসার জন্য দিবেন? বলবেন মাওলানা তো আমার ইচ্ছা আছে 1000 দিব, আপনি দেন। 5000 দিবেন, আপনি দেন। এটা আমি বলছি না যে ওই টাকাটা আমি 500 বললাম তার জন্য নেব না, ওটা কথা নয়। আমি বলছি যে আমার ভাই ইসহাক একটা মাদ্রাসা খুলে রেখেছে, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কে এই মাদ্রাসাকে সহযোগিতা করবে? কোন সরকার ফান্ড থেকে এই মাদ্রাসা আপনার মানে হয় না, আপনার সহযোগিতা পাচ্ছে না। এক কথা পাবলিক সোসাইটির মাদ্রাসা, খুব বড় মেহনত করে এই মাদ্রাসাটাকে খুলেছে। আপনারা যদি এই সহযোগিতার হাতটাকে না বাড়ান তা আপনি বলুন কি করে এই মাদ্রাসাটা আপনার চলতে পারে? যেমন আমার ভাই উমার ফারুক, উনি হিফজুল কোরআন মাদ্রাসা আমার ভাই খুলে রেখেছেন। আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসার একটা বিশাল সুনাম ছড়িয়েছে এবং অনেক ছাত্ররাও রয়েছে বা আছে, এটা খবর শুনেছি। আলহামদুলিল্লাহ হয়তো আজকে আমার নসিবে মিলবে যে তার মাদ্রাসাটা দেখার। তো আমি বলছি যে এই ধরনের মাদ্রাসাগুলো যে আপনাদের কি হয়, আপনাদের সহযোগিতাতে, আমাদের সহযোগিতাতেই চলে। তো আমি আপনাকে বলবো যে পুরুষেরা এখানে যারা আছেন অন্তত একটা কলম 500 টাকা, আর মা বোনদের কাছ থেকে বলছি আপনারা বলছি এখানে তো মা বোন দিয়েছেন 14,600 টাকা, মা বোনেরা এসেছে বা দিয়েছে বা চাদর এসেছে। তারপরে আমি আপনাদেরকে বলছি এই টাকা আপনার কমে যাবে না, আপনার লস যাবে না। আপনাকে বলছি এই টাকা দিলে আপনার জলে যাবে না, আপনার আগুনে পুড়ে যাবে না। কাজে আমি আপনাদেরকে বলছি আপনারা এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। আল্লাহ আপনাকে যা দিয়েছে, আপনি এই আনসারী ব্যক্তিকে দেখেন তো, যে আনসারী ব্যক্তির বাড়িতে কিছু খাবার না থাকতে গেলেও ওই আল্লাহ রাসূলের মেহমানকে বুঝতে দেবে না বলে 2টো রুটি খেয়ে স্বামী আর স্ত্রী বাচ্চারা অনাহারে থেকে তারা জান্নাতকে হাসিল করেছে। আমরা 500,000 টাকা দিয়ে কেন মাদ্রাসাকে সহযোগিতা করতে পারবো না? আমরা কেন কবর আযাব থেকে বাঁচতে পারবো না? অবশ্যই পারবো। কাজে আমি আপনাদেরকে বলবো এখানে যতজন বসে আছেন একটা কলম আল্লাহর ওয়াস্তে এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে বাড়িয়ে দিন, অভাবটাকে দূর করুন, মনের অভাবটাকে দূর করুন। এসে আপনি দেন, আপনার কমে যাবে না। আল্লাহ বলছেন যা দিয়েছি তুমি এতে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে
আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করে, আল্লাহর প্রশংসা করে তুমি কি করো, তুমি শুকরিয়া আদায় করেছো, শুকরিয়া আদায় করো যা তোমাকে দিয়েছি। কিন্তু যদি তুমি অকৃতজ্ঞ হও, আল্লাহ জবাব দিলেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সেই আযাবে তোমাদেরকে গ্রেফতার করা হবে। কাজেই ভাই ও বাপজানেরা, আমি আপনাদেরকে বলছি যে আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এসে মাদ্রাসার জন্য একটু সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিন। মা বোন আপনাদেরকে বলছি, আচ্ছা আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, মা বোনদেরকে বলছি যে আপনারা একটু সহজে হাতটা বাড়িয়ে দেন। আপনারা দিচ্ছেন তা বলো নয়, তারপরে দাবি রাখছি যে আপনাদেরকে দিতে হবে, এটা বিশাল একটা খরচ আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একজন ভাই আমার 200 টাকা আল্লাহ দিয়েছে। হে আল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো, যে আসা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই, আল্লাহর রাস্তা আসুন তো, নিয়ে আসুন তো ভাই। আমি আপনাকে বলবো যে এটা কোরআনের 30টা পারা আছে এখানে। আমি পুরুষ আর মায়েদেরকে বলবো, যারা আপনারা এখানে বসে আছেন, আমি বলবো একটা পারাতে অন্তত 200-300 টাকা করে আপনারা নিয়ে আসুন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। একটা কলম আমি 200 টাকা পেয়েছি। কোন আল্লাহর দরদি বান্দা আছেন যে 200 টাকা দিয়ে এই মাদ্রাসাকে আপনারা সহযোগিতা করবেন? আসুন, এটাও একটা নেক কাজ, আপনার দানের হাত থেকে আপনি বাড়িয়ে দিন, এটাই আপনাদের কাছে দাবি। আসুন এসে এই আপনি আল্লাহর ওয়াস্তে একটু সহযোগিতা করুন। কে আছেন, কে দিতে পারবেন? 200 টাকা বেশি নয়, এই মাদ্রাসার জন্য একটু হাত থেকে একটু বাড়িয়ে দিতে পারবেন? মা বোন আপনাদেরকে চাইছে, আসেন এই সুন্নাতি দানগুলো এবং আপনার ওই আচ্ছা আমতলা থেকে মেম্বার হুমায়ুন সাহেব উনি 1000 টাকা দান দিয়েছেন। আল্লাহ দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আল্লাহ গো যে আশা করিয়াছে দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তোরা ইয়া নিয়ে প্রভু নিজে কৃপা করে। মাইনে গ্রন্থ ছেলে কোথায় এই যে ছিলি, 2 হাত বেঁধে আজ ভাই কে দিলে এটা? তুমি? আর 100 টাকা নাই? আচ্ছা যাও ভাইজান, আমার আল্লাহ 100 টাকা দান ওর পথে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন একটু আল্লাহর রাস্তা আসুন জি। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো উঠো। একজন মহিলা আলহামদুলিল্লাহ তাহিরের মাথা আল্লাহ 100 টাকা দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, বাঁচায় রাখিয়ে খোদা সহি সালামতে। আইন তার করিয়াছে অন্ধকার করে, তোরা ইয়ার নিয়ে প্রভু নিজে কৃপা করে। মাইন দ্রন্ত ছেলে কোথায় যে ছিলি, 2 হাত বেঁধে আজ কোথায় যে রইলি। আমি হীন গুনাহগার দোয়া দিব কত, আল্লাহ তুমি নেকি দিয়ে তোমার মনের মতো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন একটু আল্লাহর রাস্তা আসুন। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। উঠো উঠো আল্লাহর বান্দারে, উঠো রে জাগিয়া, ফজরের নামাজ পড়ো মসজিদে আসিয়া। ফজরের নামাজ কাজা হলে, ফজরের নামাজ কাজা হলে। আরেকজন আল্লাহ বোন 100 টাকা, আরেকজন আল্লাহ গো ভাই দিয়েছেন 200 টাকা দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আলহামদুলিল্লাহ। 200 টাকা নিব, এটা সম্পূর্ণ দেওয়া যাবে না, রাখা যাবে না, অসুবিধা আছে তো? 300 দেয়, 400 মানে কি 100 টাকা? 200 টাকা। আচ্ছা ভাইজান, আমার 300 টাকা দান অনুপাতে আল্লাহ নিকে যেন পান, মিটাও আল্লাহ তুমি মনের আরমান। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন মাদ্রাসা ছাত্রীরা তোমরা মহিলাদের মধ্যে চাদর ঘোরাও।
মাদ্রাসা ছাত্রীরা মহিলাদের মধ্যে চাদর ঘোরাও, মহিলাদের কাছে চাদর ঘোরাও, তো চাদর ঘোরাও। জি। খোদা গো তোমায় মোরা ডাকতে জানি না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে পারে আল্লাহ কেমনে শোনো না, ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে এন মিলি গো, এক ডেকেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছে এন মিলি গো, আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহ মুসা জলে না, ডাকতে জানি না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে জ্বলি গো, আল্লাহর দয়ায় আগুন হইল পানি, ইব্রাহিম জ্বলল না, ডাকতে জানি না, আল্লাহ গো তোমায় মোরা ডাকতে জানি না। ভাইজান আরেকজন আল্লাহ 200 টাকা দিয়েছেন দান, দান অনুপাতে আল্লাহ নেকি যেন পান, মিটাও আল্লাহ তিমুনার আরমান, আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান এক বস্তা করে সিমেন্ট বা 5-10 কেজি করে গমগুলো, ধানগুলো, ভুট্টাগুলো এগুলো লিখান না গো। প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন, প্রধান বক্তাকে তাড়াতাড়ি নিয়ে আসেন। আচ্ছা, আর টাইমও হয়ে গিয়েছে, প্রধান বক্তা আসছেন। তো ভাই আপনাদেরকে বলছি যে আপনারা 5-10 কেজি করে যদি গমগুলো, ভুট্টাগুলো যদি লিখান, মাশাআল্লাহ এটাও আপনার আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। 5-10 কেজি যদি পারেন একটু সহযোগিতা করেন, ধরেন হাতটাকে বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আপনার জন্য, আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব। একটু আসেন, এসে হাতটাকে বাড়িয়ে দিন, সহযোগিতা করুন। যা আল্লাহ আপনাকে দিয়েছে আপনি বলবেন যে আল্লাহ কাকে দোতলা দিয়েছে, 5 বিঘা জমি দিয়েছে, গাড়ি বাড়ি আছে, এই আছে ওই আছে। আল্লাহ রসুল বলছেন না, সেই দিকে নজর দিও না, তোমার নিচে কে আছে তুমি সেই দিকে লক্ষ্য করো, সেই দিকে তুমি খেয়াল করে তোমার নিচে কে আছে। ভাইজান সেই দিকে লক্ষ্য করে আমাদেরকে কদম ফেলতে হবে। কাজে আপনাকে বলছি যা আল্লাহ আপনাকে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। কাজে আপনাদেরকে বলছি ভাই 5-10 কেজি করে যদি গম ভুট্টাগুলো দিতে পারেন আলহামদুলিল্লাহ, এগুলোও বেঁচে তো টাকা হবে। মা বোন আপনাদেরকে বলছি যে আপনারাও যদি পারেন আল্লাহর ওয়াস্তে লিখান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দানকে কবুল করবেন। একটু আসুন, খাস করে আপনাদের জন্য আমি যেখানেই যাব আমি একটু এই দোয়া আপনাদের জন্যই করব যে ভাই ইসহাকের মাদ্রাসাতে আপনারা কি করেছেন, একত্রিত হয়ে ভালোবেসে আপনারা কি করেছেন, মনকে উজাড় করে আপনারা এই মাদ্রাসাকে মুক্ত হস্তে আপনারা দান করেছেন। কাজে আপনারা এসে এই মাদ্রাসার জন্য একটু দানের হাতটাকে আপনারা বাড়িয়ে দিন। আসুন আসুন, নিয়ে আসুন, আল্লাহর রাস্তা আসুন। জি মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোডরে মায়াতে ভুলিয়া রে,
রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি এপারে ও শান্তি মাগো অতি ও পারে মামুকুতি ও মামুকুতি সকল ব্যথা ভুলাই রে মন মুখের ওই নামি রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো কাঞ্জে বন্ধা ছোটরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই গেলে মা আমিও যাব ও মায়া কাকা মনে রইব ও মা রইব তুই গেলে মা আমিও যাব ও মায়া কাকা মনে রইব এই কথাটি ভাবতে গেলে এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি মাগো কাঞ্জে বন্ধা ছোটরে মায়াতে ভুলিয়া রে তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি ভাইজান যদি দাওয়াত থাকলে দেন আর নাহলে বক্তা সাহেবকে ডাকেন না চলে এসেছে আসেনি না ঠিক আছে আমি বলছি মনে হয় চলে এসেছে আচ্ছা 11:30 বাজতে চললো আপনারা অধৈর্য হয়ে যাচ্ছেন জি তো ভাই যারা আছেন ভাই আপনাদেরকে একটা কথা বলি যে কথা মা বোনদেরকে বলছি আপনাদেরকে বলছি যে জালসার প্রস্তুতি যেমন সেই হিসাবে আমাদেরকে বলতে হচ্ছে তো মা বোন বাবা ভাই যদি যেমন কোরআনটা 30 পারা তেমনি কোরআনের পরে পরে দরজা হচ্ছে বুখারী তো বুখারীটাও 30 পারা একটা 100 টাকা করে টাকা যদি পারা হিসাবে আপনারা দিতে পারেন আলহামদুলিল্লাহ এটা খুব খুশি হতাম এই ইসহাক ভাইয়ের মাদ্রাসার জন্য দিতে কি পারবেন 100 টাকা করে টাকা যুবকদের বলছি বৃদ্ধ বাবাদের বলছি দাদু নানুদের বলছি আর মা বোনদেরকে বলছি 100 টাকা করে টাকা কি দিতে পারবেন একটু কি কেউ পারবেন দিতে যে আমি দিচ্ছি বলেন যে আমি দিচ্ছি 100 টাকা করে টাকা বেশি নয় এটা আপনার কমে যাবে না জি কে আছেন তো একটু বলেন তো 100 টাকা তাহলে আমি 30 জনকে চাইছি মা হোক বাবা হোক আসুন মা বোন আপনারা একটু দিয়ে পাঠান তো অবশ্যই আপনারা দিচ্ছেন সেটা কথা নয় তারপর আমি বলছি যে যদি দেন আমি এই গুনতি করে আপনাদের জন্য আমি খাস করে দোয়া করব আসেন 100 করে টাকা বেশি নয় আর আমি বলছিলাম যে এই ভুট্টা গম গুলো যদি 5-10 কেজি পেতাম কাউরির কাছে তো এটা আলহামদুলিল্লাহ খুব খুশি হতাম সব জায়গাতেই পাওয়া যায় দিনাজপুরের মাটিতে তো আজকেও আপনাদেরকে বলছি যে যদি আপনারা দিতেন আলহামদুলিল্লাহ তো খুব খুশি হতাম তো দিলে খুব ভালো হতো ভাই আপনার এটা লস যাবে না আপনি আল্লাহর ওয়াস্তে যদি দিতে পারতেন ভাই উন্নতি কল্পে জালসা মাদ্রাসার জন্য একটা ভিক্ষার ঝুলি ধরতে হয় কেন যেহেতু আমি বললাম যে এটা পাবলিক সোসাইটি মাদ্রাসা ওয়ালাইকুম সালাম হ্যাঁ জি কেমন আছেন জি ভালো আচ্ছা আরেক পারা এসে যে 2টা পারা হলো ভাই বলেন তো আর 28টা পারা বাকি আছে কেউ কি দিতে পারবেন আচ্ছা ও তো আমার তো জানা নাই আচ্ছা আছে পারবেন কি 100 টাকা কেউ দিতে ভাই দেন তো 30টা কলম পড়াতে একটা আমি সুন্দর আপনাদের একটা গজল শোনাবো দেন
আরেকজন ভাই আমার আল্লাহ মানে 3 পারা হলো, এখনো 27 পারা বাকি আছে। মা বোন আপনাদেরকে বলছি, যারা আপনারা আছেন একটু আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন। বাবা ভাই আপনাদেরকে বলছি 100 টাকা বেশি বলিনি, 30টা পারা বলেছি বুখারীর। 3টা পারা হলো 100 টাকা করে, আরো 27 পারা বাকি আছে, একটু আল্লাহর ওয়াস্তে হাত টাকা বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনার এই দানটা আপনার লস যাবে না, আপনার কমে যাবে না। আপনি আল্লাহর ওয়াস্তে নিয়ে আসুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার দানটাকে কবুল করবেন। আসুন আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দিয়েছেন, 4টা পারা হলো। আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন বুকেতে মারিয়া ছোড়া এধার ওধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার, চিৎকারের চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে, আগুন লাগাবে গাই গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া, ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা ফাটিয়া, সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাতে দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে, দোজক তাদেরকে দেখে উঠিবে গর্জিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া, কি করিবে না করিবে শুধু হায় হায়, রোদন করিবে হাত মারিয়া মাথায়, ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার, সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকাল এতে থাকিতে হইবে, যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আযাব ক্ষান্ত কবু এক পল, তারপরে দোজকের দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া দিবে, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া, 70 সালের পথ উপর দিকেতে, উঠিবে তাহার সোলা প্রবল বেগেতে, এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে দোজকের কাছে নিবে মারিতে মারিতে। আসুন একটা আল্লাহ আসুন। আরেকজন ভাই আমার আল্লাহ 100 টাকা দান। ভাই 10টা কলম হয়ে গেল, 20টা কলম দিতে পারেন? আপনাদের বক্তা এসে হাজির হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ 15 কলম হয়ে গেল। আল্লাহ আর 15টা কলম বাকি আছে, ইনশাআল্লাহ আল্লাহ পূরণ হয়ে যাবে। আল্লাহ গো আল্লাহ দান দিয়েছে 100 টাকা করে চেয়েছে, আল্লাহ যে দান দিল মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন জি আসুন। মদিনা 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 মদিনা, মুঞ্জে আমার চাই গো যেতে, মুঞ্জে আমার চাই গো যেতে, সোনার নবীর রোজাই আইকে যাবি যাব মদিনায়, মুঞ্জে আমার চাই গো যেতে, মুঞ্জে আমার চাই গো যেতে, সোনার নবীর রোজাই আইকে যাবি যাব মদিনায়, ও যেথায় মরুর ধুলা মুকুতা হলো, মরুর ধুলা মুকুতা হলো, লেগে নবীর পাই আইকে যাবি যাব মদিনায়, মদিনা 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 মদিনা। লাগো আরেকজন ভাই আমরা লাগো, 3 জন মিলে 300, 3 জন মহিলা, আল্লাহ 3 জন মহিলা 100 করে, আল্লাহ 300 টাকা দান, দান অনুপথে আল্লাহ নেকে যেন পান, মেটাও আল্লাহ তুমি ওনার আরমান। আমিন আমিন সুম্মা আমিন রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। গুণ তো দেখুন আমাকে বলেন ভাই, বক্তা সাহেব চলে এসেছে, তাড়াতাড়ি 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 30টা কলম পুরান, 30টা কলম পুরান। আসেন রোজই যে জালসা করবেন তো বুড়াইবেন না। হ্যাঁ প্রত্যেকদিন রাজা একটা রাইতে আমার হায়দার ভাই 2 টাকা করে মারছে। হ্যাঁ 1700, আরে আল্লাহ রে কাছে গেছি ভাই, 17 পারা হয়ে গেছে ভাই, 17 পারা হয়ে গেছে। দিতে কি পারবেন? হ্যাঁ 100 টাকা করে টাকা চেয়েছি। মা বোন একটু তাড়াতাড়ি দেন তো, একটু তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আর না দিলে যদি বলেন যে না এই পরের আমরা পারাটাকে আমরা ইনশাআল্লাহ পরবর্তী বক্তা ভাই হায়দারের হাতে আমরা পূরণ করে দেবো, তো আলহামদুলিল্লাহ তাতে আপত্তি নাই। তো আপনারা যে যেখানে আছেন ছড়িয়ে ছিটিয়ে আছেন একটু বসুন। হ্যাঁ আসুন ভাই, ওটা ভাই কেন হাতে রাখছেন, ওটা তো দাও, সব দাও, ওটা দাও। পাগলা নাকি? এটা লিবে নাকি?
আচ্ছা যাও, তুমি খুশি মনে দিলে এটা, যাও। আলহামদুলিল্লাহ, 20 টাকা দাম দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। 13 কলম আছে জি, হ্যাঁ 13টা কলম পাবো কি না রে আল্লাহ, দিবেন জি? না দিলে কিন্তু আমি চাদর ধরতে নামতে লাগবো। আচ্ছা হ্যাঁ, যদি পারেন 13টা কলম, বেশি বলিনি, 100 করে টাকা দিচ্ছি ভাই বলেছি। আচ্ছা বলেন 50 টাকা করে আসুন, পূরণ করে দেন ভাই, পূরণ করে দেন। আচ্ছা হ্যান্ড ঠেকা যার হযরত আলী পারবে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জি, মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন নাকি? আপনি যে বলেন নি জি শেখ বাবজান বলেন তো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, তো আর কি বলবো, যাক বাবজি আমার হায়দার ভাই নিবে পরেরটা, তো যেহেতু এটা দেখাচ্ছে, তো যাক ওনার কাছ থেকে আপনারা কিছু নেন এবং ওনাকে কিছু দিবেন। ভাই হায়াত বাকি তো মোলাকাত ভি বাকি, অনেক কিছু বললাম। কথা হলো আজকের যে বক্তব্যটা স্বামী এবং স্ত্রীর ভালোবাসা। তো ভাই সংসারের সুখ আনতে গেলে দুজনকে কম্প্রোমাইজ করে চলতে হবে। একটু চড়াও হয়ে গেলে আপনি থেমে যান, আর স্বামী চড়াও হয়ে গেলে বিবি তুমি থেমে যাও। কেন আপনাকে এটা কথা বলছি, যে দুজনকে মেনটেন করে চলতে হবে, তাহলে সংসারের সুখ, নকে সুখ আসতে আপনার পারে না। কাজে ভাইজান আমার, আমরা যেন সেই অনুযায়ী কোরআন এবং হাদিস অনুযায়ী নবীর তরিকায় যেন আমরা চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে। এবং সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা বেঁচে আছি আল্লাহ গো, স্বামী এবং স্ত্রীর আল্লাহ দিলে মহব্বত বাড়িয়ে দাও, ভালোবাসা বাড়িয়ে দাও। যেমন খাদিজার ছিল, আয়েশার ছিল, হাফসার ছিল, জাইনাব বিনতে জাহাজের ছিল, আল্লাহ গো উম্মে হাবিবার ছিল নবীর প্রতি ভালোবাসা, নবীরও তেমনি বিবির প্রতি ভালোবাসা। তো আমি আপনাকে বলছি তেমনি আমাদেরও যেন স্বামী এবং বিবির এই ভালোবাসাটা আল্লাহ তুমি দাও। আমরা যে আল্লাহ গো সংসারে সুখ এনে দাও, আল্লাহ ভালোবাসা এনে দাও, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। ভাই ভালো থাকেন, সুখে থাকেন, এ বলে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরা ওয়া সানা জাযা, বারাকাল্লাহু ফিকুম। আমরা স্বামী স্ত্রীর ভালোবাসা কি করে দীর্ঘায়ু হবে এবং এক অপরকে মানে জীবনের সঙ্গী হওয়ার জন্য যেগুলো কৌশল বুদ্ধি সেগুলো উনি আলোচনা করেছিলেন, আমরা যেন অবশ্যই সেই দিকে আমরা ধ্যান দিই এবং স্বামী স্ত্রী উভয় পক্ষ তাল মিলিয়ে চলি। আল্লাহ আমাদের সকলের স্বামী স্ত্রী জীবনকে সুখময় করো, আল্লাহুম্মা আমিন। তো আমি শেষে সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, খুব করলেন হাট বাজার ঘোরাঘুরি খুব করলেন। মেয়েরা তোমরা বাজারে যাবে না, কিন্তু মহিলারা বাজারে কেউ যাবে না। বাজারে যে ভাইরা আছেন একটু অতি সত্বর চলে আসুন, পেন্ডালের নিচে চলে আসুন। যেহেতু আমাদের শেষ বক্তা, যাকে আমরা প্রধান বলে জেনেছি, হায়দার আলী আস-সালাফি, উনি স্টেজে প্রস্তুত, ওনাকে আমরা এক্ষুনি দিয়ে দিব। তাই আমি সকল ব্যক্তিদের উদ্দেশ্যে বলবো, আপনারা অন্তত এই শেষ বক্তার বক্তব্য শুনে যান। চলে আসুন ভাই। আর ওনার আগে অত্র মাদ্রাসার একজন ছাত্রী 1 থেকে 2 মিনিট কিছু কথা বলবে, তার মুখ থেকে আপনারা শুনেন, তারপরে আমরা বক্তাকে দিয়ে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা আম্মা বা'দ। রাসূলুল কারীম ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। जन्नत हम माँ बाप का कहना मानेंगे, उनको खुशी रखेंगे, पढ़े लिखेंगे, नेक बनेंगे, अच्छे अच्छे काम करेंगे, अब्बा अम्मा दुआ देंगे, उनके दुआ से अल्लाह ताला भी खुश होगा, दुनिया में इज्जत देगा और मरने की बाद जन्नत देगा। जन्नत में ऊंचे ऊंचे महल मिलेगा, वो महल खूब सजा होगा, वो महल में रहेंगे। जन्नत में बाग होंगे, बागों से अच्छे अच्छे फूल होंगे, मीठी मीठी फल होंगे, अमरूद होंगे, आम होंगे, अनार होंगे, केले
बाद जन्नत दिए। अस्सलामु अलैकुम रहमतुल्लाह। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মাদ্রাসা ছাত্রী উর্দুতে দু চারটি কথা বললো মা বাবার সেবার উপলক্ষে। তো ঠিক আছে, আমরা এখন শেষ প্রান্তে পৌঁছে গেছি। আবার আমি রিকোয়েস্ট করব সকল ব্যক্তিদের উদ্দেশ্যে, হাট বাজার সময় খুব কাটালেন, সন্ধ্যা থেকে কাটাচ্ছেন সময়টা, ভাই আসুন সামনে পেন্ডালে বসুন, এবং এই পেন্ডালে বসা যেটা বরকত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ঘিরে রেখেছেন, এই রহমত বা ফজিলত নেওয়ার জন্য বাইরে থেকে আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা যথেষ্ট না। এখানে এসে আপনাকে জালসা শুনতে হবে, তাহলে আপনি ফজিলত পাবেন। তাই আপনারা সকলেই এসে বক্তার সামনে বসুন এবং উনার বক্তব্য শ্রবণ করে সবাই যাবেন। তো আমি ইউটিউবদের উদ্দেশ্যে বলবো, আপনি যদি ভিডিও করেন অন্যকে দুঃখ দিয়ে, তাহলে আপনার ভিডিও সাকসেস নয়, আনসাকসেস। তাই আপনি শ্রোতাকে দুঃখ দিয়ে ভিডিও করবেন না, রাস্তা ছাড়ুন, হ্যাঁ একটু ছোট করুন, ওই সাইডে গুলো একটু সরান না, ওদিকে হয়ে যাবে তো, একটু সরান, শ্রোতাকে অসুবিধা হচ্ছে। মানে হায়দার আলী শুনেছে তো, ইউটিউবের আপনার লাফিয়ে পড়েছে, বুঝতে পারছেন, ওনার কোকিল কণ্ঠের গাজালগুলো রেকর্ড করবে, আর ওনারা যা হোক মানে ভালোই প্রচার করবেন। তো যাই হোক, আপনারা আপনার লাইনে ঠিক থাকছেন, কিন্তু শ্রোতারা দুঃখ পাচ্ছে, এভাবে হবে না তো। হ্যাঁ, তো এখন আর সময় বিলম্ব না করে আপনাদের সামনে ওনাকে তুলে দিচ্ছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন ফজিলাতুল শেখ হায়দার আলী আস-সালাফি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ